মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন ও আর্থিক সহায়তা প্রদান সংস্থা ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি এটি বিশ্বের একাধিক দেশে মানবিক সহায়তা ও উন্নয়নের কাজ করে থাকে। তবে এবার এই সংস্থা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। USAID, run by radical lunatics, and we're getting them out, and then we'll make a decision. মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েই যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচনা করা হচ্ছে আগামী 3 মাসের জন্য আন্তর্জাতিক সব সহায়তা প্রদান বন্ধের ঘোষণাকে, যার ফলে মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশেই আর্থিক সহায়তা ও বিভিন্ন সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ট্রাম্পের ওই ঘোষণায় ইউএসএইডের কার্যক্রমও এখন বন্ধ পুরো বিশ্বজুড়ে, এমনকি সংস্থাটির ওয়েবসাইটও শাটডাউন করে দেওয়া হয়েছে। তবে বন্ধ এই সংস্থাটি নিয়ে নতুন করে বিস্ফোরক এক মন্তব্য করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ইউএসএইডকে সরাসরি একটি সন্ত্রাসী সংগঠন বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে জানিয়েছেন ইলন মাস্ক। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের সরকারি কর্মদক্ষতা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। মজার বিষয়টি হচ্ছে বিভাগটির কিছু সদস্য সম্প্রতি ইউএসএইডের দপ্তরে কিছু তথ্য ও নথি সংগ্রহ করার জন্য গিয়েছিল, তবে তাদের ওইসব কাগজ প্রদানে বাধা দেয়া হয়। এরপর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন ইলন মাস্ক। শেকড় থেকে শিখরে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে ইউএসএইডকে নিয়ে ইলন মাস্কের করা 3টি পোস্টের কথা উল্লেখ করা হয়। ওইসব পোস্টে ইলন মাস্ক লিখেন, ইউএসএইড মার্কিনীদের ট্যাক্সের টাকা জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে, যার মধ্যে কোভিড-19 মতো জীবাণুও অন্তর্ভুক্ত, যে ভাইরাসের কারণে কয়েক কোটি মানুষ মারা গিয়েছিল। ইলন মাস্ক ভিন্ন আরেকটি পোস্টে আরও লিখেন, ইউএসএইড নিজেদের প্রোপাগান্ডা প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে বিপুল পরিমাণ টাকা দিয়েছে। আর সবশেষ তিনি ঘোষণা করেন যে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডকে শেষ করে দেওয়া উচিত। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এ বিষয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইউএসএইডের ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার আগে 31 জানুয়ারি ইউএসএইডের সব সিলমোহরও মূল কার্যালয় থেকে অপসারণ করা হয়। ইউএসএইড নিয়ে ইলন মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব বক্তব্য ও সিদ্ধান্ত সংস্থাটিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাথে যুক্ত করার একটি পরিকল্পনা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।